গাজী আইছে আবার পরে সন্তানে কইতাছে বাপের কাছে দাবি হচ্ছে একটা বল খালু কয় ভাই ফুলারে আল্লাহ তাআলা একটা বল যখন চাইছে একটা বল দেন তুই এখন সর্বনাশের গুরি তুই আরে আমি সর্বনাশে করি না একটা বল চাইছে দিলাও কালু কয় তুমি না দিলে আমি দিতাছি কালু বাবা হাত বাড়াইছে সাথে সাথে একটা বল আইছে কালু কইতেছে ভাতিজা এই বলতে গেলাম কিন্তু বল দিয়ে তুই খেলবে ফয়লা শট মারবে মারলে বলটা যত ঢুকুই যায় আবার কিন্তু বলটা ঘুরে তোর ফাওয়ার দ্বারা আইবো আবার যখন শট করবে আবার বল যাইবো গেলে আবার তোর ফায়ার কাছে আইবো কিন্তু উডার উঠ তিনবার তুই শট করিস না ঠিক আছে যদি তিনবার শট করস তাহলে বলটা গিয়া তোর আনন্দ লাগবে এই কথা কইয়া গাজী আর কালু দুই ভাই গেছে গা ফুলাতে বাবা বললো আস্তে আস্তে খেলাধুলা করতেছে প্রত্যেক দিনে সে খেলাধুলা করে ওই যে বাবা কিচ্ছার দিন যাইতে কয়দিন আস্তে আস্তে বাবা ফুলার বয়স বাড়তেছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করিয়া বাবা আস্তে আস্তে ফুলার বাবা 8-9 বছরের বয়স হয়ে গেছে গা বেড়া তো হন বাবা জঙ্গলের মাঝে আটে দিনে গের 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 শক্তিমান হয়ে গেছে গা আর একদিন বল লইছি লইয়া কয় আজকে বল বেসায় খেলতাম ফয়লা বাবা শট মারছে আপনার রন দেহা আমার দেহা হের বাপের হলে মাপ পেয়েছিলাম 65 মাইল গেছি ফয়লা শট করছে বলটা ঘুরে আইছে আবার শট করছে আবার বলটা ঘুরে আইছে ব্যাটার খেলার একটা মজা লাগিয়ে উঠছে যে কয়ে গেছি যে 3 বার মারলে গিয়ে বল আনন্দ লাগবে এইটা খবর নাই এইটার খবর নাই আবার বাবা বল শট মারে বইছে বল যাইতাছে 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 যাইতে 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 আছে ওই যে জাহাঙ্গীর বাসার দুইটা বউ আমেনা আর জামেনা আইসিন বাবা শানে বান্দেল গাড়ে গেছিল ওর বল লাগিয়া বল যাইতে যাইতে গিয়া আমেনার মাথার মধ্যে দিয়া কইতাছে বল দেখে আমেনা কয় কি রে বল কোন গোলামের গরের গোলামে আমরা বল দিই না মারছে আমরার সাথে খেলটা করতো আমরা কি কম নামা বেটিয়া কোন গোলামের ভূতে যে বল দেই না মারছে এই গোলামের ভূত আয় লোক আগে দেখে লো আমেনা কইতাছে আফা কোন গোলামান তো দেখি না কোন মানুষও দেখি না বল দেই রে মারলো খেলা আর এইগুলা তো যখন বল আইয়ে না হ্যাঁ কয় ব্যাপারটা কি বল তো কেরাইয়ে না আরেকবার মনে হয়ে গেছে বাবা না কইছিন বল আনন্দ লাগবো গে হন হ্যাঁ আস্তে আস্তে বাবা যে দিক দিয়ে বল গেছে গাছের ডাল ডুল ভাঙ্গে যে গেছে এই দিক দিয়ে হ্যাঁ আস্তে আস্তে যাইতেছে দাঁড়াইছে ছায়া দেহে যে দুই বইনে বললো গল্প করতেছে চান বাসা মনে মনে কয় আল্লাহ বল বিদিন এই পর্যন্ত আইছে আফারে আফা কি খবর বল বিলে ফুলার আয়া ফুলা দু দেখা যায় আলফিনা না মুহা ভাইছে আমি না কয় রাহরিস না বুঝে লই ফুলায় যখন মা ডাক খেলছে আমরা রে ফুলাটারে কাছে আন বুঝি ফুলা কইতা হে এর টিহানা ডাকি তা বুঝে লই তাহলে হরে বুঝতারাম
আমি নাই কইতেছি বাবা রে, আসো আসো। তুমি যখন মা কয়ে ডাকছো তো মনে হলো আমরা তোমরা মা, আসো। সান বাদশা গেছে, বলটা তার হাতে দিছে, কই বল তোমার, কহ কই তুমি তাও কোথায়, কই জমলা চামনা, কয় আফা আফা আফারে আমি শেষ। আরে কেসে জংলার তা হেজাটা এইটাই। আরে এটা হলো তা যায় বাদ করে আসতে আফা এই ফুলা মারে লাই লাগবো তখন যেত না। আচ্ছা আয় তো কয় ওনারা মারেন কিভাবে, জামে না কয় বা হতা সিরাজ, জামে না কয় বাবা রে হ্যাঁ মা, তুমি আমরা মা ডাকছো না, হ্যাঁ মা, আজকে থেকে তুমি আমরা ছেলের মতো। হ্যাঁ। এই যে বড়টা বাড়ি আছে না, হ্যাঁ। এই বাড়িটা হয়েছে আমরা দুইটা বলেছি জাহাঙ্গীর বাদশার স্ত্রী। হ্যাঁ তুমি আমরা মা ডাকছো, আজকে থেকে মনে করি তুমি আমার সন্তান। তোমার একটা দাওয়াত দেন, দাওয়াত রাখবা। কিন্তু আচ্ছা আগামীকাল আসবা আমাদের বাড়িতে, তোমার দাওয়াত। আচ্ছা আয় মানে বলটা দিলাম। বল দিয়ে দিলে আসবা, হ্যাঁ চলে যাও, তোমারে বল দিয়ে দিলাম। জামে না কয় দাওয়াত দিছো কে লাগে, কয় রাওয়ারিস না বাড়ি তাইলে কয় এটারে বিশ্বে সরপত দিয়া খাওয়া, এটারে মারবা। সেই পরিষ্কার দুই বোন কমপ্লিট করে রাখছি। পরের দিন খান বাদশা যাবে জাহাঙ্গীর বাদশার বাড়িতে, মারা যাবে গাজী আর কালু বয়ে আসিন দেন, এর বাবা কবর হয়ে গেছে। আসন তর তর করে কাঁপতাছে। গাজী কয় ব্যবহার কি আসন কাফে কেরে, কালু কয় ভাই ভানি বাতের ভুলার বিপদ হইতেছে। কয় যাও কত যা, কয় আমি আর দাঁড়াতাম না, কম দৌড়তাছি না, খালি বারে বারে বিপদ হইব আর দৌড়তাম যে আমি, কলে না গেলে বাদ দিলাম, শেষ ঝামেলা। বাদ খাইছো বাদ দে। গাজী কয় এই শেষ তো তুই আমারে ফালছস, এই যে একটা সুযোগ পাইছস কত বড় রকম বাদ দিলাও, যা তাই দিয়ে কি হয়েছে। গিয়া দে ফুলা যাইতেছে, কারণ কই যাস, কলে বাড়িতে আমার দাওয়াত। কয় রাখ দাওয়াত উল্লের করে, দাওয়াত উল্লিয়া দাওয়াত খাইতে যাস, তোরে যা কাউনে লাগিয়ে দে, তুই এনে খাইস না, তুই কইবে যে আমি জঙ্গলের মধ্যে গিয়ে খাইয়াম, আমরা দেহায় খাইবি। আচ্ছা সান বাদশা রওনা করছে, গেছে, গিয়া যাওয়ার পরে বেটে নাকি ওর একটা শরবত দিছে, কয় বাবা বউ এই শরবতটা কাউ পরে তোমার খাওয়াইতাছি, ভাত খাওয়ায়াম। কইতাছে না আমি আর ভাত খাইতাম না, আমি এটা জঙ্গলের মধ্যে গিয়ে খাইয়াম। কইতে যাও জামে না কয় ভালো হয়েছে, মরলে হেনু করে মরো, খোলে এটা মরলে টানে নিব খেলা। জাহাঙ্গীর বাদশার ছেলে সান বাদশা চলে গেছে জঙ্গলে, গাজীর হাতে নিয়ে বাবা শরবতটা দিছে। গাজী কয় শরবত খেতে পারবি না, বিশ্বাস শরবত, কয় না বিশ্বাস করি না, কয় না হলে দেখ শরবতটা মাটির মধ্যে হলাইছে, মশা মাছের এর মধ্যে বইছে, সাথে সাথে মারা গেছে। কয় তোর তো মরণ আছিস আজকে, তোরে এই জন্য খাওয়াইছি না। কালু কয় ভাই একটা কাম মরো, এই ফুলারে তো কি করাম যে বাউ হইতেছি, এটা তো খালি ফেস লাগাইব আর আমরা দৌড়ে দৌড়ে আমন লাগবে। গাজী কয় করণ যাইব কি, ফুলার মারা তো যতক্ষণ পর্যন্ত না দিতাছি ততক্ষণ পর্যন্ত আমরা তার পাশে থাকতে হবে। এই কথাটা শুনিয়া গাজী খালু কইতেছে ভাই এই ফুলালা বেশ সেন হয়ে থাকা, এইটা এই জঙ্গলের মধ্যে আরে লাল্লা কত ঘুরবো, এটার একটা গুড়া দে দাও। গুড়া খেরে গুড়া করতে দাম, তাহলে বেলাও একটা গুড়া, এটা একটু গুড়া গাড়ি করবো না। গাজী কয় তুই তো খালি বেশ এই লাগাস, হাত বাড়াইছে একটা সুতার গুড়া চলে আসছে। গাজী কইতেছে এই সান এই নে এটা গুড়া, এইটা যে সময় না কাজে লাগবে এটা বললিয়া এই ব্যাগের ভিতরে ভরে তুই দিবি, যে বেলা তুই যাইবে এই বেলা গুড়া এটা সুতাটা ছুটায়া ঠেঙ্গের তলে নিয়ে হাতের মধ্যে তুরি দিবে, তোরে লয়ে যাইব। কিন্তু একটা কথা কয়ে যায়, তুই চতুর্দিক দিয়ে যাইস, দক্ষিণ দিকে যাইস না, কারণ দক্ষিণ দিকে যাওয়া তোর লাগে নিষেধ। বাবা এই গুড়া দিয়া তুই এরা দুই ভাই আবার পুনরায় গেছে চইলা। ফুলায় মনে মনে কয় যে সুন্দর গুড়া পাইছি, ব্যাপারটা কি বাবা, হেম্মেও কইছে যাইতাম, হেম্মেও কইছে যাইতাম, হেম্মেও কইছে যাইতাম, খালি এমনি না হল লোকের।
মনে মনে কোথায় আমি আল্লাহ পর আর একদিন রাত্রের বেলা সান্নি রায় হে কি উঠছে বাবা এই ঘোড়াটা লইয়া কয় আজ গর্বন্য দিকে না আজ গোদায় দক্ষিণ দিকে বলে বেটা বয়স ঘোড়াটা ডেঙ্গের তলে নিয়া হাতের মধ্যে বাবা তুরি মারছে মারার সাথে সাথে বাবা সে ঘোড়া যাইতেছে যাইতে যাইতে বাবা হিরান শহরে বাবা চলে গেছে হিরান শহরে যে সময় হিরান বাদশার বাড়ির উপর দেওয়া যায় এই বেলা দেহে হিরান বাদশার মেয়ে ফেরদৌসা সুন্দরী দাসী নিয়া কাঠের মধ্যে শুয়ে রয়েছে জানালা দে বাবা বেটা দেখে মানছে জানালা দেওয়া দেহে অপূর্ব দুইটা সুন্দরী এই ঘরের মধ্যে ঘুরতে রয়েছে গোড়াডারে ধরিয়া গদিছে ঘরের ভিতরে বাবা একটা ট্যাঙ্ক তুলে দিয়েছে আরেকটা উঠায় কি আরামের হুতাটা ফুটছে কাউরাতে ফুটছে বাসা মনে মনে আমিও যখন ঢুকে গেছি আজ হালকা একটু কেলটাটা করিয়া যায় সাবান্য হয়ে যায় এটা বাবা ট্যাঙ্গের বইতানে বইছে বই আর দাসী ট্যাঙ্গে আর এই মেয়েটা ট্যাঙ্গে বাবা একখানো একটা টাইট করে একটা বান দিচ্ছে এই দুই ট্যাঙ্গে দিছে বান আর ফিতান দিয়ে গিয়া বাবা দুইটার চুলে চুলে বাবা একটা গিরো লাগাইছে লাগায়া তো হে বাবা সুন্দর আবার দিছে বায়া রাত্রের নিশি যখন হইছে এই সময় বাবা ওই যে ফেরদৌসা সুন্দরী যখন কাঠের মধ্যে লড়তাছে দাসীরে লইয়া লড়ে টানাটুনি কিরে ব্যাপার কি ছট করে দুইটা হজা কইছে ওই হজা কয়ে দেয় যে ট্যাঙ্গের মধ্যে বান ফেরদৌসা কয় এই বান্ধনী করে বান্ধনী বেউস হয়ে যায় ঘুমাইছস আমরা টেঙ্গো বানছে খেলা দাসী কয় আবার কই দিতাম না আমিও তো ঘুমের মধ্যে কয় জানালা খোলা দরজা তো খোলা নাই আমার মনে হয় যে কোনো ফুলা আইছে এই ঘরের মধ্যে যে ফুলা টেঙ্গো বানতারে এই ফুলা জানি কত কি না করিয়া তৈয়া গেছে তো বাবা বেদার লাগিয়েছে যে ফুলা ঠ্যাং বানতারে মাথায় চুল গিরো দিতারে এই ফুলা কি না করতারে দাসী কয়া ভা আমার একটা সয় সমস্যা লাগে না কিস্তাই আমারও লাগে না লাগে না এমন একটা হুন্ডা মুড়ে তুই গেছে আইবো আইবো আফা গো আজকে যে ফুলা আইছে কাল ব্লগ কিন্তু ফুল আইব লুবে লুবে না যে নদীর দেখতে গেছে না আর পারছে আগামী কাল আইলে আর পাচ্ছে না ফেরদৌসা সুন্দরী কি করছে জানালার মধ্যে একটা বিশ্বের তীর ভাতে তুইছে যে কোন গোলামের ভূতে আয়োগ ফেস লাগবো আইতা নাই ওডি নডি অর্থ আমরা দ্বারা আয়ু তীরটা ভাতে বাবা দুইটা বেডি রয়েছে শুয়া আর এই হারাম দাদাই কি করছে আগের দিন গেছে লুবে পরের দিন গেছে বুকে বুক গড়তে গেছে এইটা বাবা পরের দিন আয়া আবার বাবা এই সুতার গুড়া এমনি ধরছে ধরে দেয়া তো বাবা করে ডাইরেক্ট বুকের মধ্যে বানছে তার বুকের মধ্যে বেজে গেছে মা 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 কয়া একটা চিৎকার দিছে বাবা দেওয়ার পরে
বাবা সে এখানে মারা গেছে। দুইটা বেডি শিক্ষার পুণ্যে ফাল দিয়ে উঠছে, উঠতে লক্ষ্য করিয়া বাবা সোনার বর্ণ চেহারা, একটা বেড়ার মতো বেড়া। আমি এটা কি ভুল করলাম দাসি, এত সুন্দর পুরুষ যে আমার গরু আইসিন গেছে কাল, আমি তো জানতাম না। আমি যদি এই জানালা কেড়ে জানালা ব্যাগটা খুললে তো এত সুন্দর পুরুষ আমি দেখছি না নয়।
আপনাদের দেশের ছেলে, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। কারণ আপনারা জানেন যে আমার একটা গান বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষে দেখেছে, 8 কোটি মানুষে দেখছে বাংলাদেশে গানটা, যেটা হলো হাত ছেড়ে দাও সোনার দৌড়া। ওই গানটা বাংলাদেশের মানুষে 8 কোটি দেখছে। এরপরে ফেসবুকে দেখছে কত লাখ কত কোটি, এটা বলতে পারবো না, বিদেশের লোকেরাও দেখছে। আপনাদের দোয়াতে আমার একটা নাটক আছে, অনেকে এই নাটকটা অনেকে দেখতে পারবেন না, কারণ যদি নাটকটা দেখতে হয় 300 টাকা খরচ করতে হবে। আর সর্বপ্রথম ওই চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে হবে চরকিতে। ওটা হুমায়ুন আমাদের ছেলে নুহাসের নাটক করেছি, ওটা চরকিতে যাবে। চরকিতে গিয়া চরকি চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন, করার পরে 300 টাকা কেটে নিবে। নেওয়ার পরে 1 মাস দেখার সুযোগ দিবে। নাটকের নাম হলো বেসুরা। ওই নাটকে আমার একটা পারফরমেন্স আছে, একটা গান আছে, আর নাটকের চরিত্র আছে। আর আপনাদের কাছে এইটুকু দাবি, আমার জন্য একটা দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের দোয়াতে একটু এগিয়ে যাচ্ছি। আমি 20 তারিখে ঢাকা যাচ্ছি, 21-22 দিন আমার শুটিং আছে। আমার একটা ছবি আছে, ছবিটার নাম হচ্ছে ইংলিশে ছবিটা হবে নাম, ছবিটার নাম হচ্ছে, এটা বলতে আমারও একটু ঝামেলা হয়, যার ফলে একটু ভাঙ্গে ভাঙ্গে আমায় বলতেছি। কারণ ছবিটার নাম হচ্ছে দি পিকেন ব্রাইট, দি পিকেন ব্রাইট, এটা হলো ইংলিশের নাম আর কি। ছবিটা ইংলিশে আসবে, তবে এটার মধ্যে বাংলা একটা গান থাকবে। আমার মিউজিক স্টাফ নিয়ে যাচ্ছি, ওদেরকে নিয়ে গানটা করবো। আমরা রিহার্সাল করে আসলাম, 21 তারিখ শুটিং। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই একটু দোয়া করে। সুন্দর পুরুষ আমি জীবনেও দেখছি না। আমি দেখিয়া পাগল হইলাম জগতের ঘরে আমি চাই ওকে। আমার বাবারে বলবে যদি তারে ভালো করে না দে আমি নিজের জীবন ত্যাগ করাম। আমি চাই শুধু ওই লোকটারে। দাসীরা দৌড়ে গেছে তার বাবার কাছে গিয়া কয় হুজুর তাড়াতাড়ি এমনি হয়। কয় কি তৈছে? কয় আমাদের মেয়ের ঘরে গেছে কালে একটা লুকাইছিন আয়া আমরা টেঙ্গু টুঙ্গা বান্ধে গেছে পরের দিন আমরা আজকে বিশ্বের তীর পাচ্ছিলাম এই ফুল আয়া বিশ্বের তীরে লাগিয়া মরছে। এখন আমাদের মেয়ে কইতাছে আরে বালা হরে না দিলে বলে হ্যাঁ মরবো। বাসায় মনে মনে কয় আমার মেয়ে বাসায় আগে বাসায় কয় মা তুমি চিন্তা করে না রাত্র প্রভাত হোক আমি যে কোনো মূল্যে হোক ওই ছেলেটারে ভালো করে দিব তোমার হাতে। বাসায় মনে মনে কয় মরা তো ভালো হইতই না খালি বুঝতে রাহি বলে বাবা এটা নামাইছে।